সচিব কমিটির মিটিংয়ে প্রথম ধাপেই ১০০% বেসিক বৃদ্ধি। আজ ১ জুলাই নতুন প্রজ্ঞাপন ঘোষণাসহ ২টি সুখবর দিলেন অর্থমন্ত্রী আমির খসরু। অর্থমন্ত্রী আমির খসরু আজ ১ জুলাই এক সংবাদ সম্মেলনে সরকারি কর্মচারীদের বেতন ও সুযোগ সুবিধা সংক্রান্ত ২টি গুরুত্বপূর্ণ সুখবর ঘোষণা করেছেন। প্রথমত, সরকারি চাকরিজীবীদের বেসিক বেতন ১০০% বৃদ্ধির বিষয়টি প্রথম ধাপেই কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও আগামী ১ জুলাই থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছে, যা সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে। আজকের এই ঘোষণার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের সকল যৌক্তিক দাবি বাস্তবায়ন করার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পূর্ণ হলো। অর্থমন্ত্রী জানিয়েছেন যে বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বিবেচনা করে সরকার অত্যন্ত সংবেদনশীলতার সাথে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। ফলে ১ জুলাই তারিখেই সকল দাবি বাস্তবায়নের প্রজ্ঞাপন জারির মাধ্যমে সরকারি কর্মকর্তারা কর্মচারীদের জন্য একটি নতুন দিগন্তন উন্মোচিত হলো। নতুন বেতন স্কেলের এই সিদ্ধান্ত কেবলমাত্র বেতন বৃদ্ধি নয়, বরং দীর্ঘ সময় ধরে স্থগিত থাকা সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনরায় চালু করার সুপারিশ করা হয়েছে। সচিব কমিটি মনে করেছেন, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল চালু থাকলে সরকারি কর্মচারীদের পদোন্নতি এবং আর্থিক বৈষম্য নিরসন সহজতর হবে। এই সুপারিশগুলো দ্রুত কার্যকর করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ১ জুলাই থেকে এই বর্ধিত বেতন কার্যকর হওয়ার ফলে সরকারি কর্মকর্তারা ও কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অর্থমন্ত্রী উল্লেখ করেছেন যে সরকারি চাকুরিতে মেধাবী ধরে রাখা এবং কাজের গতিশীলতা নিশ্চিত করতে এই বেতন বৃদ্ধি অপরিহার্য ছিল। নতুন এই বেতন কাঠামো সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মানের বিশেষ ভূমিকা রাখবে এবং তারা আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে উৎসাহিত হবে। প্রজ্ঞাপন অনুযায়ী ১০০% বেসিক বৃদ্ধির এই সুবিধা সকল গ্রেডের কর্মচারীদের জন্য সমানভাবে প্রযোজ্য হবে। মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারী থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তারা পর্যন্ত সবাই এই সুবিধার আওতায় পড়বেন। সরকারি কোষাগার থেকে এই বিপুল পরিমাণ অতিরিক্ত ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিত করা হয়েছে বলে অর্থমন্ত্রী নিশ্চিত করেছেন। পরিশেষে সচিব কমিটির এই সিদ্ধান্তকে সরকারি চাকরিজীবী সমাজের জন্য একটি বড় জয় হিসেবে দেখা হচ্ছে। অর্থমন্ত্রী আমির খসরু জানিয়েছেন, আগামী কয়েক কর্মদিবসের মধ্যেই এই মাঠ পর্যায়ে সংক্রান্ত বিস্তারিত নীতিমালা ও নির্দেশিকা পৌঁছে দেওয়া হবে। আজকের এই ঘোষণা সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বঞ্চনা ও ক্ষোভ নিরসনের ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন পে স্কেল কার্যকর করার চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে, যা সরকারি সেবা খাতে এক অভাবনীয় গতিশীলতা নিয়ে আসবে। দীর্ঘ প্রতীক্ষার পর নেওয়া এই যুগান্তকারী সিদ্ধান্ত বেতন কাঠামোয় ব্যাপক পরিবর্তনের ছোঁয়া লেগেছে। আজকের ঘোষণা অনুযায়ী প্রথম ধাপেই সরকারি কর্মচারীদের মূল বেতন বা বেসিক শতভাগ বৃদ্ধি করা হয়েছে, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। বেতন বৃদ্ধির পাশাপাশি জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে অন্যান্য সুযোগ সুবিধা পুনর্বিন্যাস করা হয়েছে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া মূল বেতনের ৬৫% নির্ধারণ করা হয়েছে। এই বিশেষ সুবিধাটি শহর ও নির্বিশেষে সকল পর্যায়ে কর্মচারীদের জন্য কার্যকর হবে, যা দীর্ঘদিনের আবাসন সমস্যা সমাধানে বড় ধরনের সহায়ক ভূমিকা পালন করবে। স্বাস্থ্যসেবার বিষয়টি মাথায় রেখে চিকিৎসা ভাতা ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে প্রত্যেক সরকারি চাকরিজীবীর প্রতি মাসে ৩,৫০০ টাকা চিকিৎসা ভাতা হিসেবে পাবেন। জীবনযাত্রার বর্তমান ব্যয়ভার এবং ওষুধের ক্রমবর্ধমান মূল্যের কথা বিবেচনায় নিয়ে চিকিৎসা ভাতার এই নতুন হার নির্ধারণ করা হয়েছে, যা সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি বড় স্বস্তির বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। তো আজকের এই প্রতিবেদনটি এ পর্যন্ত। আশা করি এই প্রতিবেদনটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে
অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।